বাপ হিসাবে একটু হলেও মনে দুঃখ ছেলেদের উপরে হবে না হবে না? যারা বাবা আমায় চোর বললো, তোরা কিছু বললি না, হবে না হবে না? কিন্তু ছেলে দুটো যদি বলে আব্বা ও চোর বলেছো তো কি হয়েছে, তুমি কি চোর নাকি, তুমি তো ভালো লোক, বাপ তথাপিও বলবে সে জানি, তারপরও মনের মধ্যে একটা কষ্ট হয়, তোরা একটা কিছু বললি না, ঠিক না বেঠিক? তাহলে আমার আল্লাহ, আমার রসুল, আমার দ্বীন, আমার ইসলাম কারো মুখাপেক্ষী নয়। কে কি বলছে না বলছে তে ইসলামের কিছু যায় আসে না, কিন্তু আমরা ইসলামকে ভালোবাসি বলে, আর আমরা যদি ইসলাম বিদ্বেষীদের জবাব না দিই, তাহলে কোনো একটা জায়গায় প্রেমের কাছে লজ্জিত বা বাধা বাধা লাগে না লাগে না? তাই আজ আপনাদের কাছে কিছু কথা আমি বলবো, মন দিয়ে শুনবেন। এই যে ইসলামের উপরে আঘাত, এটা নতুন নয়, এটা যুগে যুগে চলে আসছে, একটার পর একটা একটার পর একটা চলে আসছে। কারণ এরা ইসলামকে ভয় করে। কি ভয় করে? ইসলামে কি অস্ত্র আছে, বোম আছে, সমাজ বিরোধী? না, ইসলাম এমন একটা সত্য যে সত্যের কাছে প্রত্যেকটা অন্ধকার আলোকিত হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদের মিথ্যা দোকানকে টিকাবার ভয়ে, এরা এদের মিথ্যা দোকান যাতে বন্ধ না হয়ে যায়, এরা এদের দুর্নীতি, অন্যায়, অত্যাচার, ধর্মের নামে কুসংস্কারের ভণ্ডমি যাতে প্রকাশ না হয়ে যায়, এই জন্যে এরা ভয় খাচ্ছে। তাই বারবার কখনো মিডিয়ার মাধ্যমে, কখনো ফিল্মের মাধ্যমে, কখনো মিথ্যা মিথ্যা ভাবে ইসলামকে অপমান, অপদস্থ করার চেষ্টা করছে। নাম্বার ওয়ান, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়, তারা ইসলামের ওপরে আঘাত করতে চায়। আমার কথা কোনো মন দিয়ে যুবকরা শুনবে, আজকে ওদের ধারা একটু উল্টো দিকে হবে, ইসলামের মধ্যেই কিন্তু অন্য সাইডে। গতবারও এসেছিলাম, মনে পড়ছে তো নাকি? হ্যাঁ, আবার এই বছরে এসেছি। অসুবিধা হলো নাকি ছেলেদের? ঘন ঘন আসা হয়ে যাচ্ছে নাকি? আমি তো এতটুকু জানি, দিল থেকে মহব্বত ঘন ঘন হলে সেটা কখনো পুরাতন হয় না, আর যেটা স্বার্থের জন্য হয় সেটা বেশি দিন টেকেও না। আমাদের মহব্বত, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসতে হবে কার জন্যে? জোরে বলুন, কার জন্যে? দুশ্মনী করতে হবে কার জন্যে? আত্মীয়তা করতে হবে কার জন্যে? বিচ্ছেদ হতে হবে কার জন্যে? এরাই হলো প্রকৃত ঈমানদার। কেননা আমার বলে কিছু নাই, সবটাই হলো মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের। তাই আমরা ভালোবাসি আল্লাহর জন্যে, দুশ্মনী করি আল্লাহর জন্যে, বিচ্ছেদ হই আল্লাহর জন্যে, আত্মীয়তা করি আল্লাহর জন্যে। আমরা মুসলমানকে ভালোবাসি আল্লাহর জন্যে। কেন? আমার কলেমার ভাই, রাসূলের উম্মত, দ্বীনি ভাই ভালোবাসি। আমরা অমুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি তাদেরকেও ভালোবাসি। কেন? আমার স্রষ্টার সৃষ্টি, ঠিক না বেঠিক? এই ভালোবাসেন তো নাকি? মানুষ মানুষকে ভালোবাসতে হবে, এটা আমার মহান স্রষ্টার শিক্ষা। কিন্তু কোন মুসলমানও যদি আল্লাহ বিরোধী হয়, নবী বিরোধী হয়, আর ভালোবাসা থাকবে? তাহলে কোন অমুসলিমও যদি আল্লাহ ও রসুলের দিনে আঘাত দেয়, সেখানে আর সম্পর্ক থাকবে না। এটা মাথায় থাকবে তো নাকি? আমার যদি বেটাও হয়, সন্তানও যদি হয়, আপনজনও যদি হয়, আল্লাহ ও রসুলের বিরুদ্ধে গেলে আর সম্পর্ক থাকবে না। আসুন, এই যে ইসলামের উপরে আঘাত, এটা নতুন নয়, ইতিহাস বলছে। এই পৃথিবীতে একটা রাজা ছিল, নাম তার ফেরাউন। কি নাম? ফেরাউন। অত্যাচারী শাসক ছিল, জালিম ছিল, বদমাইশ ছিল, লুটেরা ছিল, খুনি ছিল, সমাজের মানুষকে জুলুম করত। বলুন, এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে
এই ওয়াকিয়া কোরআনে আছে না নাই? এই ফেরাউনের আলোচনা করা যাবে? হাত তুলে বলুন যাবে। হাত তুলে সবাই বলুন যাবে। হাত লম্বা করে তুলে সাক্ষী দেন যাবে। ফেরাউনের বিরুদ্ধে আলোচনা করা যাবে। ফেরাউনের বিষয়ে মানুষকে জানানো যাবে। ফেরাউনের বিষয়ে মানুষকে সজাগ করানো যাবে। মুসা নবীর পক্ষে আলোচনা করা যাবে। ঠিক বলছেন? তাহলে আজকেও ফেরাউন আছে না নাই? তাহলে আজকের ফেরাউনদের আলোচনা করা যাবে না? কিন্তু আমাদের মৌলী সাহেবরা আজকের ফেরাউনের বিরুদ্ধে বলে না, মরা ফেরাউনের বিরুদ্ধে বলে। কেন? জানে ও শয়তান আসতে পারবে না, অতএব ওর বিষয়ে বল। আর আজকের ফেরাউনের বিরুদ্ধে বলতে আমাদের মৌলী সাহেবরা ভয় খায়। কেন? যদি জেল হয়ে যায়, হ্যাঁ, যদি জেল আরে বোকা, আল্লাহর নবী বলছে আর দুনিয়া সুজরুল মুমিনিন, মুমিন মুমিনাদের জন্য দুনিয়া তো জেলখানা। আমরা জেলখানাতেই আছি। বলি আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালে রেখেছে খুশি না বেজার? আমরা তো জেলখানাতে আছি, আবার কোন জেলখানার ভয় দেখাচ্ছিস? একটু খোলা জায়গায় আছি না একটু ছোট জায়গায় ঢুকিয়ে দিবি, এই তো ব্যাপার। কদিনের দুনিয়া। কিন্তু ইসলাম অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনের ফেরাউন নিয়ে আলোচনা হয়, আজকের ফেরাউন নিয়ে আলোচনা হয় না। আমিও সেদিনের ফেরাউনের কথা, আজকের ফেরাউনদেরও কথা বলবো। কেননা আমি একমাত্র ভয় করি একজনকে, যিনি জমিন আসমানের একমাত্র মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একমাত্র মালিক তিনি কে? চিৎকার দিয়ে বলো, শাহাদত আগুন তুলে সাক্ষী দিয়ে বলো কে? আমার সাথে বলো আল্লাহু আকবার। জমিন আসমানের একমাত্র মালিক, তিনাকে ছাড়া অন্য কাউকে ভয়, জোরে বলো ভয়। কেউ যদি তোমাকে তরোয়ালের তলায় শুরিয়ে বন্দুকের নলের সামনে রেখে তোমাকে যদি বলে তুই আমায় ভয় কর, নাই মেরে দেবো, তুমি কি তাকে ভয় করবে? যদি ভয় করো তুমি তাহলে দুর্বল ঈমানের অধিকারী হয়ে যাবে। কেন? ওর বন্দুকের সামনে থাকতে পারো, ওর তরোয়ালের নিচে থাকতে পারো, কিন্তু মরণ দিবার মালিক ও নয়। ওখান থেকেও তোমাকে যিনি বাঁচাতে পারেন তিনি কে? সেই আল্লাহকে ভয় করো। আর পুরো পৃথিবীর প্রশাসন দিয়ে তোমাকে যদি নিরাপত্তায় ঘিরিয়ে রাখা হয়, এরপরও আজরাইল এসে জান কবজ করবে যার হুকুমে তিনি কে? জোরে বললেন না কেন? অতএব সেই আল্লাহকে ভয় করো, মনে থাকবে। আর আল্লাহকে ভয় করলে লাভ না লস? আল্লাহকে ভয় করলে প্রচুর লাভ। যে লাভের বলে আমার জীবন চলে যাবে, শেষ করা যাবে না। আমি শুধু দুটো লাভের কথা বলবো। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আমি আল্লাহ আমাকে ভয় করবে, এ আমার বান্দা বান্দিরে, তোরা যারা আমি আল্লাহ আমাকে ভয় করবি, আল্লাহ কোরআনে সূরা রহমানে জানাচ্ছে আমি আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। শুনছো আমার ভাইরা? কোন ভাই যদি পাপ করতে গিয়ে ফিরে আসে, কোন ভাই যদি বাপ মা যদি অন্যায় করতে গিয়ে ফিরে আসে আল্লাহর ভয়ে, আমার আল্লাহ তাকে জান্নাত দেবে, ওয়াদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একটা নয়, দুটো জান্নাত। এটা সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে। তাহলে ভয় কাকে করব? আর দ্বিতীয় কি লাভ? আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, পৃথিবীর সব শয়তান আপনাকে ভয় করবে।
এটা সিস্টেম। এটা কি বলুন? সিস্টেম। কারো দেশে যদি পারমাণবিক বোম থাকে, ওই দেশকে অন্য দেশরা ভয় করে না করে না? কি জন্য ভয় করে? ওর দেশে পারমাণবিক বোমা আছে। পারমাণবিক বোমাতে একটা ছোট্ট জিনিস রে বাবা, মানুষ তৈরি করেছে, ঠিক না বেটি? হ্যাঁ, তা সেটা থাকলে যদি তাকে ভয় করতে পারে, তামাম কায়নাতের মালিক যিনি, সেই আল্লাহ যার দিলে থাকবে, সেই আল্লাহকে যে ভয় করবে, এই ভয়টা কি ছোটখাটো ব্যাপার নাকি? আল্লাহ প্রত্যেকটা শয়তানের অন্তরে তার ভয় ঢুকিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ইসলামের ইতিহাস জানিয়ে দিচ্ছে, যুগে 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 ইসলামের বিরোধী কয়েক শ্রেণী মানুষেরা করেছে। তার মধ্যে প্রথম শ্রেণী হলো যারা ক্ষমতা জোরে মানুষের প্রভু হতে চায়, যারা ক্ষমতা জোরে মানুষকে দাসী বানাতে চায়, তারা ইসলামের বিরোধী করে। দ্বিতীয় নম্বর হলো যারা ধর্মের নামে মানুষের কাছে বাবা সেজে বসে থাকে, যারা ধর্মের নামে কুসংস্কার মানুষের কাছে ছড়ায়, যারা ধর্মের নামে গরিবদের ঘরে অপমান অপদস্থ করে, যারা ধর্মের নামে গরিবের বাচ্চাদের ঘরে কতল করে দেয়, হত্যা করে দেয়, বলি দিয়ে দেয়, এই শ্রেণীর ভণ্ড বাবাগুলো এরা ইসলামকে বড় ভয় করে। কারণ ইসলামের আলোতে সত্যটা প্রকাশিত হয়ে যায়, এই বাবাদের ভণ্ডমির দোকান কোনো বন্ধ হয়ে যায়। তিন নম্বর হলো যাদের পেটে শিক্ষা নাই, তারা এই ভণ্ড বাবাদের পাল্লায় পড়ে ইসলামের বিরোধী করে বসে। চার নম্বর হলো মুসলমান ঘরে জন্ম নিয়েছে, এলেম অর্জন করেছে, ইসলাম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আল্লাহ দিয়েছে, কিন্তু দুনিয়া ধন দৌলতের কাছে, দুনিয়ার গাড়ি বাড়ির বেড়ানা জওয়ানেরা তরুণেরা, ফেরাউনের ঘরে একজন কাজ করত, জিনার নাম হলো হযরতে মাসাত্তা। একটা মহিলার কথা বলছি শোনেন, কেন আজ আমাদের মা গুলো ভুলে যাচ্ছে, ইসলামের কথা ভুলে যাচ্ছে। আজ দুনিয়ার বুকে আমাদের মা গুলোকে বেশি করে টার্গেট করা হয়েছে, কেননা নারী হলো এমন একটা নিয়ামত যিনি, ওই নারীর রেহেম যদি অপবিত্র হয়, ওই গর্ভে যে সন্তান হবে, ওই সন্তান কখনো দিনের পক্ষে কাজে লাগবে না। ওই সন্তান ইসলামের ঘরে জন্ম নেবার পরও ইসলাম বিদ্বেষী কাজে লাগবে। যেমন আমাদের সমাজে অনেক মুসলমানের ছেলেরা ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের পক্ষে থাকে না, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে দল করে ইসলামকে মিটাবার চেষ্টা করছে না, করেনি? এই দুনিয়ার বুকে একজন ব্যক্তি এসেছিলেন, যিনার নাম হলো হযরতে সালাউদ্দিন আইবি। নাম আপনারা হয়তো শুনেছেন যারা ইতিহাস পড়েছে। এই সালাউদ্দিন আইবি কে ছিলেন? পৃথিবীর জমিনের সন্ত্রাস জালিম অত্যাচার যারা ছিল তাদের জন্য আতঙ্কের নাম সালাউদ্দিন আইবি ছিল। এই সালাউদ্দিন আইবি যখন ছোট্ট 9 বছর বয়স ছিল, তিনি এমন করে বাজারে গেছে, মসজিদের জন্য একটা মেহরাব যার উপরে দাঁড়িয়ে খুতবা দেয়, ওই মেহরাব কিনতে গেছে নিজের চাচার সাথে। ওই মসজিদের মেহরাব কিনতে গিয়ে এক ফার্নিচারের দোকানে ঢোকার পরে কাঠের মেহরাব পছন্দ করতে করতে এই 9 বছর সালাউদ্দিন হুজুরের একটা সুন্দর মেহরাবের দিকে নজর পড়েছে, যেটা বড় কারিকার্য করে তৈরি করা রয়েছে। হযরতে সালাউদ্দিন আইবি নিজের চাচাকে বলতে লেগেছে, ওই সুন্দর মেহরাবটা কেনেন, ওখানে দাঁড়িয়ে মসজিদে খুতবা ইমাম সাহেব দেবে, বড় ভালো লাগবে। ওই দোকানদার বলতে লেগেছে, এই মেহরাবটা বিক্রি করার জন্য নয়, এটা হলো একটা গিফটের জন্য তৈরি করা হয়েছে। এটা দোকানদার বলছে আমি গিফট করব। ওই সময় 9 বছরের বালক সালাউদ্দিন আইবি বলতে লেগেছে, তাহলে গিফটটা আমাকে করেন, এটাকে নিয়ে গিয়ে আমরা আমাদের মসজিদে লাগাবো। ওই দোকানদার বলতে লেগেছে, এটা আমরা তাকে গিফট করব যে কি নাকি এই মেহরাবটাকে মসজিদ আকসায় গিয়ে লাগাবে।
তখন মসজিদে আকসা সেলিবিয়াদের দখলে ছিল। মসজিদে আকসা চেনেন তো, বাইতুল মুকাদ্দাস সেলিবিয়াদের দখলে ছিল। সেলিবিয়ারা 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদে আকসাকে কন্টিনিউ পাহারা দিত। 4 লক্ষ সৈন্য যখন শিফট হবে আবার 4 লক্ষ সৈন্য পাহারা দেবে, এই সৈন্য চলে যাবে। এইভাবে মসজিদে আকসাকে সেলিবিয়ারা দখল করে রেখেছে। আর 9 বছরের বাচ্চা যখন শুনলো ওই মসজিদে এই মেহরাবটা যে লাগাবে তাকে আমি মেহরাবটা গিফট করব, এই 9 বছরের সালাউদ্দিন আইবি দোকানে দাঁড়িয়ে বলেছিল, যত্ন করে রাখেন, ইনশাআল্লাহ আমি সালাউদ্দিন এটা নিয়ে গিয়ে মসজিদে আকসাতেই লাগাবো। জোরে বলুন সুবহান, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর আজকে আমাদের 9 বছর কেন, 3 9 27 বছরের যুবক রাস্তায় বসে পাবজি গেম নিয়ে ব্যস্ত। তাহলে আমাদেরকে বড় প্ল্যান করে ইসলাম ভুলানো হচ্ছে না, হয়নি? আমাদেরকে বড় প্ল্যান করে ইসলাম বিদ্বেষীরা গান দিয়েছে, ফাংশন ধরিয়েছে, যাত্রা ধরিয়েছে, সুদ ধরিয়েছে, ঘুষ ধরিয়েছে, খেলা মেলার মধ্যে জড়িয়ে আমাদেরকে ইসলাম বিদ্বেষীরা আল্লাহ রসুল থেকে সরাবার পরিকল্পনা করছে। কেন? এরা জানে যদি উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ থেকে না সরানো যায়, নবী থেকে না সরানো যায়, এদের সঙ্গে আল্লাহ রসুলের যদি মহব্বত থাকে, আবার যদি বদর হয় এরাই জিতবে, আবার যদি কারবালা হয় এরাই জিতবে, আবার যদি উহুদ হয় এরাই জিতবে, আবার যদি মঈনুদ্দিন আজমিরির মতো লড়াই হয় এরাই জিতবে, আবার যদি মসজিদ আকসার জন্য সালাউদ্দিনের প্রয়োজন হয় এদের বাড়ি থেকে সালাউদ্দিন বেরোবে। তাই এরা বড় পরিকল্পনা করে আমাদেরকে গানে, ফাংশনে, যাত্রায়, সুদে, মেলাতে, খেলাতে জড়িয়ে দিয়ে আল্লাহ রসুল ভোলাবার পরিকল্পনা করছে। এই জায়গায় জাতকে জাগানোর অধিকার আছে না? না। ইসলাম তো অধিকার দিয়েছে। আমার দেশের সংবিধানের 25 নম্বর ধারাতেও আমার জন্য অধিকার আছে। শুনছেন? বাবেরা, নওজওয়ানেরা, হযরত সালাউদ্দিন আইবি বড় হয়ে গেলেন। একটু ঘটনাটা পুরো বলে দিই। সালাউদ্দিন আইবি বড় হয়ে গেলেন। হুজুর আমার বড় হয়ে যাওয়ার পরে এমন করে 12,000 সৈন্য নিয়ে ওই মিশর থেকে রওনা দিয়ে দিলেন মসজিদে আকসাকে এমন করে বিজয় করার জন্য। এমন করে প্যালেস্তাইনের জমিনে চলে গেল। যাবার পরে কিছুটা দূর মসজিদে আকসা রয়েছে, এমন জায়গায় দাঁড়িয়ে থেকে হযরত সালাউদ্দিন আইবি একটা গুপ্তচর পাঠালো, যাও খোঁজ নাও মসজিদে আকসাকে সেলিবিয়ারা কিভাবে রেখেছে। দেখো মসজিদে আকসার কাছে গুপ্তচর চলে গেল। ওই গুপ্তচর এসে বলতে লাগলো, ও হযরত সালাউদ্দিন আইবি 4 লক্ষ সেনাবাহিনী দিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছে, সবার হাতে উলঙ্গ তরোয়াল রয়েছে। তখন তরোয়ালের লড়াই হতো। এ যুবকেরা, তরুণেরা, সালাউদ্দিন আইবি কথাটা শোনার পরে তিনি সৈন্য 12,000 সৈন্যকে সামনে নিয়ে খুতবা দিতে শুরু করে দিলে, এ আমার সৈন্য সামন্তরেরা, এ আমার সৈন্যরা, খবর পেলাম 12,000 সৈন্য রয়েছে, এমন করে মসজিদ আকসাকে মিটাবার পাহারা দিচ্ছে। 4 লক্ষ সৈন্য রয়েছে, মসজিদে আকসাকে পাহারা দিতে লেগেছে, আর আমরা মাত্র 12,000। এই বিশাল লড়াই, এটা অনেক খুনি লড়াই হবে, অনেক খুন ঝরবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে ইজাজত দিলাম, তোমরা তোমাদের ঘরে ফিরে যেতে পারো, আমার কোনো তোমাদের উপরে প্রেসার জোর থাকবে না। এই কথাটা যখনই সালাউদ্দিন আইবি বক্তব্য দিয়েছে, সঙ্গে সঙ্গে 12,000 সৈন্য হুঙ্কার দিয়ে উঠেছে, উঠে বলতে লেগেছে, আমাদের সিপাহসালার, আমাদের চিফ কমান্ডার ও হযরত সালাউদ্দিন আইবি, আমরা দুনিয়ার অন্য কারো সৈন্য নয়, আমরা সালাউদ্দিনের সৈন্য, যিনি তাহাজ্জুদ ছাড়া কোনোদিন ঘুমায় না, তাহাজ্জুদ পড়ে ঘুমায়, সেই সালাউদ্দিনের সৈন্য। আমরা 12,000 হতে পারি, পুরা 4 লক্ষ হতে পারে, আমরা কখনোই ওদেরকে
ভয় করি না। 4 লক্ষ জায়গায় 40 লক্ষ যদি থাকে, পিছবার কোনো জায়গা নাই। আমরা নিজেদের জীবন দিয়ে হলো আল্লাহর ঘরকে জালিমদের হাত থেকে উদ্ধার করব। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট কি হয়েছে এটা শর্ট করে একটু জেনে নেন। 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি রওনা দিলেন। বিশাল লড়াই শুরু হলো। এই 12,000-এর কাছে 4 লক্ষ সুসজ্জিত যোদ্ধা ছেলেবিয়েরা পরাজিত শুধু হয়েছে তাই নয়, জবানা জব্দ হয়ে পালাবার রাস্তা খুঁজে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এখন আমি জানতে চাইছি, সেদিনের লড়াই কি অস্ত্র জোরে জিতেছিল সালাউদ্দিন? সেদিনের লড়াইয়ে সালাউদ্দিন কি মানুষের সংখ্যায় জিতেছিল? শুনে রেখে দাও, আমরা কখনোই অস্ত্রের জোরে জিতিনি, মানুষের সংখ্যাতে জিতিনি। আমরা জিতেছি আল্লাহর রহমতে, নবীর প্রেম ও আদব ইমানের জোরে। এই আল্লাহর রহমত আমাদের উপর থেকে যাতে উঠে যায়, নবীর প্রেম ও আদব আমাদের দিল থেকে যাতে বেরিয়ে যায়। এই দুনিয়ার দলে, এই দুনিয়ার জমিনে একদল লোক চক্রান্ত করছে, যারা সামনে দেখাচ্ছে রাজনীতির দল, মূলত রাজনীতির বাহানায় আমাদেরকে ইসলাম বিরোধী কাজের সঙ্গে জড়িয়ে দিচ্ছে। তার একটা ছোট্ট নমুনা দেব, ছোট্ট নমুনা দেব। আমাদেরকে বলছে ধর্ম যার যার। জোরে বলো। এই কথা যদি কেউ দিল থেকে মেনে নেয়, সে আল্লাহ ও রসুল থেকে দূরে সরলো না থাকলো। কেন? ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। কিন্তু আজ আমাদেরকে রাজনীতির নামে ডেকে নিয়ে গিয়ে কি স্লোগান দিয়াচ্ছে এরা? ধর্ম যার যার উৎসব সবার। বলছে এটা নাকি সেকুলার। আরে একে সেকুলার বলে নে, একে উম্মতে মুহাম্মাদীকে মুশরিক বানাবার জন্য একদল তাগুতি শক্তিদের পরিকল্পনা। কেন? ধর্ম যার যার উৎসব সবার, এই কথা যদি মুসলমান মেনে নেয়, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে। বলো, এর বিরুদ্ধে কোন উলামারা লড়াই করছে? এর বিরুদ্ধে মুসলিম সমাজকে, জাতিকে জাগাবার জন্য উলামারা লড়াই করছে? করে রে। কিন্তু আব্বাস সিদ্দিকী যখন উলামা লড়াই করছে, আব্বাস সিদ্দিকী যখন জাতিকে বুঝাচ্ছে, এ জাতি এরা রাজনীতির নামে তোদেরকে তো চাকরি কেড়েছে, রাজনীতির নামে তোদের রুজি রুটি কেড়েছে, রাজনীতির নামে তোদের অধিকার কেড়েছে, রাজনীতির নামে তোদেরকে এখন নাগরিকত্ব কেড়ে লিবার প্ল্যানিরা করছে, রাজনীতির নামে তোর শরীয়তের উপর আঘাত করেছে, রাজনীতির নামে তোর মসজিদ মাদ্রাসা ভাঙছে, রাজনীতির নামে এরা তোর আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলছে, রাজনীতির নামে এরা তোদেরকে মুশরিক বানাবার প্ল্যান করছে না করেনি? এই জোরে বলে। ইসলাম শরিয়ত কি বলছে? এদের হাত থেকে উম্মতকে বাঁচাবার জন্য কথা বলা দরকার আছে না? না, আপনারা আমার উপরে বেজার হচ্ছেন। বলা বন্ধ করে দেবো বলছেন। বলা বন্ধ করলে তো জলসা বন্ধ করতে হবে। কেন? হক কথা না বললে আল্লাহ তো ধরবে। বলুন, তাহলে এটা পরিকল্পনা হচ্ছে না হয়নি? উৎসব যার, ধর্ম তার, ধর্ম যার, উৎসব তার। আমার হিন্দু ভাইরা, তারা তাদের ধর্ম করবে, তাদের উৎসব করবে, এতে আমার পক্ষে বিপক্ষে কোনো মাথা ব্যথা নাই। আমার ধর্ম, আমার উৎসব আমার জন্য। যদি সবাই বলো সমান করতে হবে, তাহলে আমার কুরবানিতে এসে কেউ আমার পশুর ঠ্যাং ধরবে? এই জোরে বলো। কেন আসবে না? না, এটা আমাদের ধর্মে নিষেধ আছে। ঠিক তেমনই আমাদেরও ধর্মে যেখানে শিরক হয়, গায়রুল্লাহর উপাসনা হয়, সেখানে যাওয়া, পার্টিসিপেট করা, আনন্দ করা ইসলামে হারাম, নিষেধ। আনন্দ করলে কাফের হয়ে যাবে। শুনছেন ভাই? আর সেটাকে বিশ্বাস করাবার প্ল্যান চলছে না চলে না? আরো একটা বলবো, বলবো, অসুবিধা হচ্ছে? হ্যাঁ,
খুব মন দিয়ে শোনেন, আজ আমাদের কাছে নতুন একটা উৎসব এসছে। কি? বিজয়া উৎসব। কি উৎসব? জোরে বলেন। বিজয়া উৎসব। বিজয়া উৎসবটা কাদের, কি উপলক্ষ করে হচ্ছে এটা বলুন বলুন। তা এটা কি ইসলামের? মানুষের যাওয়া যাবে, কিন্তু রাজনীতির নামে এটা করছে না, করে না। তাহলে আপনি দেখাচ্ছেন রাজনীতির দল, চলে আসো, নিয়ে গিয়ে আমার কওমকে সেখানে মুশরিক কাফের বানানো চলছে। এর প্রতিরোধ করা দরকার। একজন উলামা হিসাবে দায়িত্ব আছে না নাই? পাশাপাশি দুনিয়াদারি করতে গেলে আমাদের ছেলেদের তো রাজনীতি করতে হবে। তার জন্য আমি আব্বাস সিদ্দিকী একটা ধর্মগুরু হিসাবে আমি ডাইরেক্ট ফিল্ডে কাজ করতে পারছি না বলে আমি এমন একটা দল করে দিয়েছি যেখানে কোনো ধর্মের পক্ষে বিপক্ষে কথা হবে না। যার ধর্ম তার কাছে, তার উৎসব তার কাছে, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কাজ হবে। একটা দল করে দিয়ে তাদের হাতে দায়িত্ব দিয়ে দিয়েছি। এজন্যই তো আমাকে টার্গেট করছে, এজন্যই তো আমার উপরে রাগ। লাস্টে যখন পাচ্ছে না কিছু, আমার কওমেরই মুসলিম ছেলেরা আমাকে গাল দিচ্ছে, আমার কওমেরই মুসলিম ছেলেরা আমার সমালোচনা করছে। যারা আমার সমালোচনা করছে ওই থাকবো। নারীরা আমাদের জন্য সম্মানের জিনিস নয়। কথা বলেন, হাত সাক্ষী দেন, মায়ের জাতদের হয়ে লড়াই করবে, নারীদের হয়ে লড়াই করবে, নারীদের অধিকারের জন্য লড়াই করবে, মায়ের জাতদের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াই করবে। মায়েদের হলো বৃদ্ধাশ্রমে রাখার জিনিস নয়, মায়েদের সেবা করার জিনিস। ঠিক না বেঠে? আব্বাস সিদ্দিকী কোন সব ভুল কথা বলেছে যে আইন হওয়া দরকার, যারা মায়েদের উপরে জুলুম করবে ওই ছেলেকে যা 12 বছরের জেল দেওয়া দরকার। এই কথা বলা কি ভুল করেছি? এই জোরে বলে। কিন্তু হুজুর ফু দিলে জেল হয়ে যাবে? এই হুজুর আইন করতে পারে? আইন করতে গেলে আইন সবাই লোক দরকার আছে না নাই? তাই আমি ঢুকতে পারছি না, আমি না হয় ফু দিচ্ছি, আমি নাই বুঝাচ্ছি। আমার ভাই নওশাদকে আইন সবাই ঢুকিয়েছি না ঢুকাইনি? তো একা কি লড়াই করতে পারবে? কিন্তু প্রথমে একটাই তো হয়, তারপরে বাড়ে না কমে। জোরে বলেন। আপনারা বলুন, মায়েদের বাপেদের সম্মান পাক এটা যদি চান, তাহলে আমার যে মিশন, এই মিশনে আপনাদের সাথ দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনার তাহলে ওর সাথ দেওয়া দরকার আছে না না? ও যদি আরো সংখ্যা বাড়ে, সংখ্যা বাড়ে, সংখ্যা বাড়ে, সংখ্যা বাড়ে, তাহলে একদিন ওর ক্ষমতা যখন আসবে ও মদকে ব্যান্ড করবে। ওর ক্ষমতা যখন আসবে মা বাপের অধিকার দেবে, নারীদের অধিকার দেবে, রেপ বন্ধ করবে, জুলুম বন্ধ করবে, রেপিস্টদের শাস্তি দেবে, সমাজের বুকে রেপ অত্যাচার বন্ধ হবে। কিন্তু আজ আমরা কি দেখছি? কেউ রেপ করলে যে রেপ করে তাকে প্রশাসন গাইড দিচ্ছে, তাকে প্রশাসন বাঁচাচ্ছে, তার জন্য কোর্টে কোটি কোটি টাকা খরচ করে সরকার তাকে বাঁচাবার চেষ্টা করছে। তো সরকার যদি রেপিস্টদের শাস্তি দেয়, তাহলে সমাজের নারীরা কি নিরাপদে থাকতে পারবে? আমার মায়েদের ভাবা দরকার, 1000 টাকা পেয়ে 1000 টাকা পেয়ে রেপিস্টদের ঘরে যারা সাপোর্ট করে, সেরকম সরকারের পিছনে ঘুরলে মা বোনেদের ইজ্জতের ক্ষতি আছে না নাই? এই কথাটা বলে দিয়া কি ভুল? এই কথা বলেন, ভুল হচ্ছে? এরপরও যখন ডাইরেক্ট আমার মোকাবেলায় আসতে পারছে না, আমাকে অপমান করতে চাইছে। কি? আমার অজকে কেটেছে, কেটে বলছে দেখো আব্বাস সিদ্দিকী বিজেপির লোক। শুনছেন না শোনেন? কেন? এই মুসলমান 100% সবাই বিজেপিকে ঘৃণা করে, ঠিক তো নাকি? জোরে বলেন, জোরে বলেন। আব্বাসকে যদি কোনোভাবে বিজেপির লোক প্রমাণ করা যায়, তাহলে এই মুসলমান আব্বাসের কথা শুনবে না। শুনছেন? যখনই শুনবে না, তাহলে এই রেপিস্টদের পক্ষে থাকা সরকারের লাভ হবে না ক্ষতি হবে? প্ল্যানটা কোথায় যাচ্ছে বুঝতে পারছি। কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করছি, তোমাদের কি আমার উপরে সন্দেহ হয়? একদম দিল থেকে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো। হাত লম্বা করে তুলবে যারা আমাকে বিশ্বাস করো, হাত লম্বা করে তোলো। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম।
আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত লব্বাইক 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 সাইয়্যিদি ও মুর্শিদি, ইয়া নবী ইয়া নবী। হাত তুলে তুলে বলেন সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, আরো জোরে সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি। ভারতবর্ষ হাত নামান, মনে রাখবেন সাথ দাও। আখেরাতের জন্য লড়ছি, দুনিয়াতে ইজ্জতের রুটি খাবার জন্য লড়ছি। এই লড়াই আমার নবী শিখিয়েছে আমাকে, পৃথিবীর কোনো মায়ের কাছ থেকে শিখিনি বা মায়ের লালের থেকে শিখিনি। কারো কথা শুনতেও আমি রাজি নই। আমার একটা ওয়াজকে কেটেছে, কি কেটেছে? আব্বাস সিদ্দিকী বলছে দেখো টিএমসি কে ভোট দেয়া হারাম। এই দেখেছো তোমরা? এই দেখেছো? এই বিষয়টা একটু বলবো, শুনতে চাইছো? কারা কারা শুনতে চাইছো একটু হাত তুলে দেখাও। সত্য মিথ্যা জানা দরকার আছে না নাই? হাত নামাও। আবার এইটাকে সাফাই দিবার জন্য অনেকে আবার মৌলী সাহেবদের কাছে যাচ্ছে। আব্বাস সিদ্দিকী বলেছে যে টিএমসি কে ভোট দিয়া হারাম, এটা আপনি কি বলছেন? অনেকে বলছে এই সব কথা কোরআন হাদিসে নেই। শুনছেন? যারা এ কথা বলছে তাদের কি ফতোয়া হবে সেটাও শুনে যান। এই শুনবেন না শুনবেন না? দ্বিতীয় নম্বর কথা, অনেকে আবার চালাক তো, তারা জানে ঠিক বলেছে কিন্তু আবার শাসকের থেকে মাল পাইতো, দুদিকটা ব্যালেন্স করছে। তারা কি বলছে জানেন? তারা বলছে এটা ওনার পার্সোনাল কথা, ওনাকে জিজ্ঞেস করলে ভালো হয়। কথা বুঝলেন? তবে এসব হালকা কথা সমাজে বলা উচিত নয়, সমাজের মানুষ বিভ্রান্তি হবে। ও সমাজে রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাইয়ে মুসলমানকে যখন মুশরিক করে, তোর মতো হারামখোর মৌলী সাহেবের মুখে তখন বিরোধীর কথা পাওয়া যায় না। এটা চলবে না। পাওয়া যায়? এরা তখন মুখে কথা বলে না, এরা মুখ বন্ধ করে বসে থাকে। আমার জাতকে গায়রুল্লাহ সঙ্গে শরীক করা জিনিস খাইয়ে আমার জাতকে জাহান্নামী বানাচ্ছে। এই সব মৌলী সাহেবদের মুখে কথা পাওয়া যায় না। আর আজ যখন আমি এই জাতিকে বাঁচাবার জন্য, এই জাতিকে দুনিয়াবি জালিমদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য, এই জাতির বেটিদের ইজ্জতকে বাঁচাবার জন্য এবং কাফের মুশরিক হওয়া থেকে বাঁচাবার জন্য আজ যখন আমি কথা বলি, তখন এই শাসকের দালাল মৌলী সাহেব আমার বিরুদ্ধে কথা বলে। এই মৌলী সাহেবদের চক্রান্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে জুলুম সহ্য করতে না পেরে ঈমান হারা হয়ে জাহান্নামে ঢুকে গেল, অর্থাৎ কাফের হয়ে মরল। এই প্রচার আকবার চতুর্দিকে এই দুনিয়াদার মৌলী সাহেবদের দিয়ে করতে লেগেছে, মৌলী সাহেবদের দিয়ে করতে লেগেছে। এমন সময় এই খবর মুজাদ্দিদ আল-পেশানির কানে চলে গেল। অনেক বড় কথা, মুজাদ্দিদ আল-পেশানি আকবরের বিরোধী করলো। ওই বিরোধী একদিন যুদ্ধে ঘোষণা হয়ে গেল, এক বিশাল ময়দানে লড়াই শুরু হলো। ওই লড়াইতে আল্লাহ মুজাদ্দিদ আল-পেশানিকে বিজয় দিলেন, আকবরকে আল্লাহ ধ্বংস করে বরবাদ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে আজকের দিনও এরকম দুনিয়াদার শাসক না মৌলী সাহেব থাকতে পারে না? পারে না। এরা ওই যখন রেশনের মধ্যে প্রসাদ পাঠাবে তখন বিরোধী করবে না। এরা যখন কোরআন শেষ হয়ে যাবে বলবে বিরোধী করবে না। এরা যখন শাসক বলবে মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকাফের জন্য এখানে আন্দোলন নয়, দিল্লি চলে যাও, তখন এই কথার বিরুদ্ধে বলবে না। এরা বলবে কার বিরুদ্ধে? আব্বাস যখন বলবে খবরদার ভাইরা, যারা ইসলামকে মিটাতে চাইছে এদের সাথ দিয়ে শক্তিশালী করে ইসলামের দুশ্মনকে সাপোর্ট করা মানে, তাদেরকে শক্তিশালী করা মানে ইসলামকে মিটাতে তোমরা সহযোগিতা করছো। যারা ইসলামকে মিটাতে চায় এরা বেঈমান হয়ে যায়, এরা ইসলামের মধ্যে থাকে না, ইসলাম থেকে বেরিয়ে চলে যায়। যখন জাতিকে আমি বুঝাবো, কমকে বুঝাবো, এই দুদিনের দুনিয়া পেটের জন্য, এই দুদিনের দুনিয়া খাবারের জন্য এই দুশ্মনদের সাথ দিও না গো। তোমরা সংগঠিত হও, ঐক্য হও, আল্লাহর উপরে ভরসা রেখে নিজেদের পায়ে
পায়ে দাঁড়াও, লড়াই করো, আগে কবুল করে আগিয়ে চলো। একদিন আল্লাহ তোমাদের হাতে পাওয়ার দেবে, নিজেদের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবে এবং হকের পক্ষে থাকার জন্য আখিরাতে জান্নাতটাও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার বিরোধী করবে, তখন আমার বিরোধী করবে। এখন বলো, এই বিরোধীর বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী কি চুপ করে যাবে? আব্বাস সিদ্দিকী চুপ করে যাবে? তাহলে আব্বাস সিদ্দিকী একা লড়বে না আব্বাস সিদ্দিকীর সাথে লড়ার লোক আছে? কারা কারা সত্যি আছে হাত তুলে দেখাও। এ হাত সত্য, এ হাত সত্য, হাত লম্বা করে তোলো। যারা তুলছো সত্য, তাহলে আগামী দিন আমি যদি কলিকাতার ব্রিকেটে একটা ডাক দিই, গাঁটের পয়সা খরচ করে এই লড়াইয়ে আমার পাশে দাঁড়াতে রাজি আছে? এ হাত সত্য তো নাকি? এ হাত সত্য তো নাকি? এ হাত মিথ্যা হবে না তো? এ হাত বিক্রি হয়ে যাবে না তো? এ হাত কোন রক্ত চক্ষুকে দেখে ভয় খেয়ে যাবে না তো? এ হাত কারো কাছে গোলামির জন্য আগাবে না তো? এ হাত যে উঠেছে আল্লাহ রসুলের জন্য জীবনের নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত হকের পক্ষে দাঁড়াতে পারবে তো নাকি? নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনার এই শপথ নিই বলে অনেকের আবার রাগ হয় যে কি দরকার এগুলো করার, কি দরকার? যদি তুই বুঝবি, তুমি ঘাঁটছো বারবার, যেই আমি আওয়াজ দিচ্ছি তুমি ঘাঁটছো। শুনছে কি দরকার? তুই যদি বুঝতিস তাহলে তুই দালালি ছেড়ে দিয়ে আমার হয়ে পাশে দাঁড়িয়ে লড়তিস। হ্যাঁ ঠিক না বেঠিক? হ্যাঁ ভাইরা আমার, আলোচনা শেষ করব, তার আগে ওই বিষয়টা একটু বলে দিই যে বিষয়টা আপনাকে বলেছিলাম। এর আগে আরো একটা কথা বলে দিয়ে যায়, এ যুবকেরা, কেউ যদি আমার আল্লাহর বিরুদ্ধে বলে, তার বিরুদ্ধে কি করা দরকার শুনে রেখে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনার খুন আমার শরীরের মধ্যে রয়েছে, সেই রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিক। এ যুবকেরা, মদিনার বাজার থেকে ঘরে এসেছে, আল্লাহ নবীর কাছে এক অমুসলিম এসেছে, বিচার নিয়ে এসেছে। কি বিচার নিয়ে এসেছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকর আমাকে মেরেছে। শুনছেন? আবু বকর আমাকে মেরেছে। অথচ আবু বকর সিদ্দিকীর মক্কা মদিনায় একটা নাম আছে যে আবু বকর খুব শান্ত, সভ্য, নম্র, ঠান্ডা মস্তিষ্কের ছেলে। বুঝতে পারছেন তো? কোনোদিন ঝগড়া করে না, কোনোদিন ফিতনা করে না। এই রকম একটা আবু বকর সিদ্দিকীর নামে বিচার এসেছে কি যে আমাকে মেরেছে এক অমুসলিম। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়েছে, আবু বকর, আপনার নামে অভিযোগ এসেছে, আপনি কে কে মেরেছেন? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, হ্যাঁ মেরেছি। কেন? এ আমার আল্লাহকে গালি দিয়েছে। শুনছেন? তাহলে নরম হওয়া ভালো, শান্ত হওয়া ভালো, ঠান্ডা হওয়া ভালো, কিন্তু আল্লাহ ও রসুলের ব্যাপার এলে তখন নরম হওয়াটা ভালো আলামত। জোরে বলেন। অনেকে বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অথচ তার জমি ঝেড়ে দাও মারপিট করবে, তার চাকরি দাও মারপিট করবে। শুনছেন? এই ভুল বলছি? হ্যাঁ, আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়। তা আল্লাহ রসুলের ব্যাপার এলে ওখানে নরম নয়। হযরত আবু বকর সিদ্দিক বলছে, হুজুর মেরেছি। আবু বকর, তুমি মেরেছো? হ্যাঁ। তুমি তো কখনো কারোকে হাত তুলো না? না তুলিনি। ঝগড়া করিনি? না করিনি। ইসলাম প্রচারের নবী, ইসলাম প্রচারের আগে থেকেও পুরো মক্কাতে আবু বকরের নাম ছিল। আবু বকর শান্ত, ন্যায় পরায়ণ, সত্যবাদী, আবু বকর ভালো ছেলে, এ প্রচার পুরো মক্কাতে ছিল। সেই আবু বকর মেরেছে, এই খবরটা দ্রুত মক্কা মদিনায় ছড়ে গেল। সবাই অবিশ্বাস করছে, আবু বকর মারতেই পারে না, ও ভালো ছেলে, ও ঝগড়া করে না। আল্লাহ নবীও বলছে, আবু বকর, এ যখন বলেছিল আমারও বিশ্বাস হচ্ছিল না, তুমি বলছো মেরেছি? বলছে, হ্যাঁ হুজুর মেরেছি। কেন? বলছে, হুজুর আল্লাহকে গাল দিয়েছে। তাহলে মারার বিষয়টা, এত ভালো মানুষ, এত নরম মানুষ গরম হয়ে গেল কখন? যখন তার স্রষ্টার উপরে আঘাত দেওয়া হয়েছে। এই শুনছেন? আজকে আমার দিন ইসলামকে মিটাতে চলছে, এখন আমরা নরম হয়েই থাকবো?
এখনো আমরা জাগবো না? এখনো আমরা সংগঠিত হবার সময় হয় না? এখনো আমাদের একতা হবার সময় হয় না? এখনো পীরে পীরে গুতগুতি, এখনো মলিসা মলিসাকে গুতগুতি, এখনো সিলসিলা সিলসিলা গুতগুতি। বোঝো, কবে বুঝবে? যদি না বোঝো, আগামী দিন তোমাদের এই বাচ্চাগুলো তোমাদেরকে মাফ করবে না। কেন তোমরা এই বাচ্চাদের জন্য বিষাক্ত থেকে বিষাক্ত সমাজ রেখে যাচ্ছ। যে সমাজে তোমার বাচ্চা রাস্তায় বেরোলে মুসলমান হওয়ার দরুন হত্যা করা হবে, তোমার মেয়ে রাস্তায় বেরোলে রেপ করা হবে, তোমার মেয়েকে বাজারে নিলামে তুলে বিক্রি করা হবে, ধনীরা কিনে নিয়ে যাবে, তোমার মেয়ের শরীরকে নুচে নুচে খাবে, তোমার মেয়ে তোমার বাচ্চা ইনসাফ পাবে না, সেই সমাজ তোমরা বাচ্চাদের জন্য রেখে যাচ্ছ। আমার মাথা খারাপ হয়ে গেছে না? আমি এমনি ঝগড়া করছি, এমনি চিল্লাচ্ছি, এমনি লড়াই করছি। আজকে যার পিছনে চারটে লোক নেই, তাকে যদি গভর্নমেন্ট অর্থ দেয়, গাড়ি দেয়, ফোর্স দেয়, পাহারা দেয়, আব্বাস সিদ্দিকী যদি কারো সঙ্গে হাতটা মিশায়, আমি পাবো না? এই জোরে বলেন, পাবো না? যার ডাকে 10টা লোক বেরোয় না, যার ডাকে 50টা লোক বেরোয় না, তাকে যদি গভর্নমেন্ট এত তেল মাখাতে পারে, অহংকার করছি না, আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর দয়ায় বলছি, নবী পাকের ওসিলায় বলছি, আব্বাস সিদ্দিকীর পিছনে বাংলায় লক্ষ লক্ষ যুবক যুবতীরা দাঁড়িয়ে আছে, ঠিক না বেটি? মা বাপ তো আছেই আছে, লক্ষ লক্ষ যুবক যুবতীরা দাঁড়িয়ে আছে। তারপর আমাদেরকে কিভাবে শেষ করার পরিকল্পনা করছে? কেন্দ্রে বসে আছে, সে প্রকাশ্য ইসলামের দুশ্মন। এই কথা ভুল বললাম? তাহলে সারা দিচ্ছ না কেন? আমার কথায় কারা একমত? হাত তুলে দেখাও। কেন্দ্রে যে সরকার বসে আছে, ইসলামের দুশ্মন না দুশ্মন নয়? জোরে বলুন, দুশ্মন না দুশ্মন নয়? কিন্তু ওই দুশ্মনটাকে চিনতে কারো বাকি আছে? জোরে বলুন, বাকি আছে? হাত নামান। আর আমার রাজ্যে যে বসে আছে, এ ইসলামের দুশ্মন না বন্ধু? কারা কারা দুশ্মন বলছেন হাত তুলে দেখান। জোরে বলুন, হাত তুলে দেখান। জোরে বলুন, হাত তুলে দেখান। তাহলে ইসলামের দুশ্মনকে সাপোর্ট করবে যারা, তারা কখনো ইমানদার থাকে? সাপোর্ট করা মানে কি? দুশ্মনকে শক্তিশালী করা। শক্তিশালী হওয়া মানে সে ইসলামের ক্ষতি করবে। তাই ইসলামের ক্ষতি করোকে তুমি যদি সাপোর্ট করো, তার মানে তুমিও ইসলামের ক্ষতি করো, তাই তো নাকি? তার মধ্যে ইমান থাকে? তো এই কথাটা বলাতে আজকাল মৌলভী সাহেবরা ফতোয়া খুঁজে পাচ্ছে না। আজকের মৌলভী সাহেবরা ফতোয়া খুঁজে পাচ্ছে না। অনেকে আবার বলছে আমি মুফতি নাকি, ফতোয়া দেবো। শুনছেন না শোনেন? খুব সাবধান হও। এবারে চলে আসো রাসূলুল্লাহর হাদিসটা শুনে যাও। শুনবে না? আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। কি দিয়ে রুখতে বলেছে? কি দেখলে? অন্যায় দেখলে দিনের ক্ষতি না হলো পুরো সমাজ, ঠিক না? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। 1 নম্বর, যদি হাতে ক্ষমতা না থাকে। 2 নম্বর হলো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও ক্ষমতা না থাকে। 3 নম্বর হলো এবং অন্তর থেকে ঘৃণা করো। এই 3 নম্বরটা হলো সব থেকে নিম্ন মানের মান, অর্থাৎ শেষ স্তর। প্রথম স্তর হলো হাত দিয়ে প্রতিবাদ করো। যদি কেউ অন্যায় দেখে হাত দিয়ে রোখে, তার ইমান হলো 1 নম্বর ইমান। 2 নম্বর হলো অন্যায় দেখেছে, মুখ দিয়ে প্রতিবাদ করেছে, তার ইমান হলো 2 নম্বরের ইমান, 2য় স্তরের ইমান। 3 নম্বর হলো মুখ দিয়ে প্রতিবাদ করতে পারেনি, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে গেছে, এরও ইমান আছে, কিন্তু এই ইমানটা হলো 1 নম্বর শেষ স্তর, 3 নম্বর স্তর। এরপরে আর কোন স্তর নেই। অর্থাৎ অন্যায় দেখেছে, হাত দিয়ে প্রতিবাদ কেনে, মুখ দিয়ে প্রতিবাদ করেনি, অন্তর থেকে ঘৃণা করেনি, উপরন্তু অন্যায়কে সাপোর্ট করেছে, অন্যায়ের সাথ দিয়েছে, অন্যায়ের সহযোগিতা করেছে। আল্লাহ নবীর কথা অনুযায়ী অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, 1 নম্বর ইমান, মুখ দিয়ে প্রতিবাদ করো। 2 নম্বরে ইমান, অন্তর থেকে ঘৃণা করো, 3য় স্তরের ইমান। চতুর্থ কোনো অপশন আল্লাহ নবী দেয়নি। এই 3টের মধ্যে কোনোটা যদি না থাকে, আল্লাহ
আল্লাহ নবী জানালে তার মধ্যে ঈমান নাই। এই এক নম্বর হলো হাত দিয়ে রোখো, কিন্তু হাত দিয়ে রুখলো না। দ্বিতীয় নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করো, প্রতিবাদ করলো না। তিন নম্বর হলো অন্তর থেকে ঘৃণা করো, ঘৃণা করলো না। উপরন্তু তাকে সাথ দিতে লেগেছে কাকে? যে কিনা আইন পাস করেছে, কেন্দ্রে বসে বসে ক্ষমতা জোরে আইন পাস করছে। কি আইন পাস করছে? ওয়াকাফ কালা কানুন করেছে না করে? সম্পদকে যারা মিটিয়ে দিতে চায় সেটা অন্যায় না ন্যায়? আমি সবাইকে জিজ্ঞেস করছি, অন্যায় না ন্যায়? অন্যায় না ন্যায়? পুলিশ হলে লোক জুলুম করছি, এই তোদের উপর জুলুম করছি ভাই, তাহলে বলো অন্যায় না ন্যায়? তাহলে অন্যায় দেখলে রসুল এক নম্বর কি বলেছে? তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না নাই? যদি হাতে ক্ষমতা না থাকে, ইসলাম কি বলছে? মুখ দিয়ে প্রতিবাদ। আমাদের হাতে ক্ষমতা নেই, তাহলে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি ক্ষমতা থাকতো ধরে সব ভোট খুন, ঠিক না বেটি? ক্ষমতা নাই, ক্ষমতা দিয়েছেন এমন একজনকে, তিনি ভরা তো দূরের কথা, আম পাঠায় আর জামা পাঠায়। ভুল বলছি? তাহলে ক্ষমতা থাকলে হাত দিয়ে ক্ষমতা নাই। দ্বিতীয় স্তর কি? মুখ দিয়ে প্রতিবাদ করা। কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি প্রতিবাদও করতে না পারে, তিন নম্বর স্তর কি? শেষ স্তর কি? অন্তর থেকে যদি এটা না করে কোনো মুসলমানের বেটা বিজেপিকে যদি ভোট দেয়, তার ঈমান আছে? এই জোরে বলো। এই কথাটা কেটে দিয়েছে, এই কথাটা দেয়নি। কত বড় চিটিংবাজ বুঝতে পারছেন এরা যারা ছড়াচ্ছে? এরা চিটিংবাজ না চিটিংবাজ না? চিটিংবাজকে ইসলাম মানতে বলেছে? এই কথাটা দেয়নি, প্রথমে এই কথা আছে, প্রথমে এটা দেয়নি, দিয়েছে তারপর থেকে কি আমি বলেছি কি? তাহলে কেন্দ্র সরকার ওয়াকফ আইন করবে, ওর হাত দিয়ে লড়তে হবে, হাতে ক্ষমতা নেই। দ্বিতীয়, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে হবে না? হবে না? আর প্রতিবাদ করতে যাবেন, মসজিদ বাঁচাও, বিজেপি দূর হাটো, কবরস্থান বাঁচাও, বিজেপি দূর হাটো, বলা দরকার আছে না না? বললে বাংলার সিএম এর বুকে ব্যথা হয়। সে বলল আমার বাংলায় প্রতিবাদ চলবে না বিজেপির বিরুদ্ধে। মসজিদ ভাঙছে ভাঙো, তুমি প্রতিবাদ করবে না। কবরস্থান ভাঙছে ভাঙো, প্রতিবাদ করবে না। তাহলে বলো বাংলা সরকার নাই করলো না অন্যায় করলো? নবী কি বললেন? অন্যায় দেখলে হাত দিয়ে, তাহলে ওর বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে, এর বিরুদ্ধে রুখতে হবে না? হবে না? আর যদি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? মুখ দিয়েও যদি না পারো, একে ঘৃণা করা দরকার আছে না নাই? যদি ঘৃণা না করে একে ভোট দেয়, সে মুসলমানের ঈমান আছে। এই কথাটা বুঝতে পারেনি মৌলভী সাহেবরা। মানে সব বোঝে, কেউ মাসে 5 লাখ পায়, কেউ মাসে 1 লাখ পায়, কেউ মাসে 50,000 পায়, কেউ মাসে 5,000 পায়। কারো গাড়ির মাথায় আলো, কারো সামনে গাড়ি, পিছনে গাড়ি, কত বুঝে? কারো কলকাতায় ফ্ল্যাট, সব দিয়েছে তো। তারা বলতে পারবে? কিন্তু কমসে কম বিরোধী করা কি আমার উচিত হচ্ছে? চুপ থাকা দরকার। তাহলে বলো আমার দুশ্মন আছে না নাই? এত বড় বড় যখন দুশ্মন ইসলামের আছে, তোদের এলাকায় কেউ যদি আব্বাস সিদ্দিকীকে কিছু বলে, সেটা নিয়ে বেশি ঝগড়া করিস নি বাবা। কথা শুনছেন না শোনেননি? ও যদি ক্ষমা চাই, আমি মাফ করে দিচ্ছি, তোরা মাফ করে দিবি। আমাকে ভালোবাসো তো? আমার কথা শুনবে তো? হাত তুলে বলো শুনবে তো? শুনবে তো? আমি শুনেছি তোমাদের এলাকায় কেউ একজন আমার বিরুদ্ধে কিছু বলেছে। এ তো এ ছোট ছেলে, হালকা বয়স। কথা শুনছেন না শোনেননি? একে আমি মাফ করে দিই, যদি ক্ষমা চাই আমি মাফ করে দিচ্ছি, তোমরা মাফ করে দেবে। শুনছো না? শোনো না, মাফ করা হলো আমার নবীর সুন্নাত। আর কোনো কথা হবে না। মাফ করা কার সুন্নাত? নবীর সুন্নাত। কিন্তু আমি বাপেদেরকে বলবো, যারা বিরোধী করছেন, আপনাদেরও তো হুজুর আছে। আপনাদের হুজুরকে যদি আমাদের দুটো ছেলে বলে পাটির দালাল, আপনাদের ভালো লাগবে? তাহলে কেন আপনারা আমাদের ঢিল ছুটছেন? আপনারা আপনাদের নিয়ে থাকুন না। ওই আপনাদের হুজুরের মুখে তো কোনোদিন শুনিনি যে রাজ্য সরকার প্রসাদ খাওয়াচ্ছে, এটা হারাম, চলবে
লাগবে না? কই আপনাদের হুজুরের মুখে কোনোদিন শুনিনি যে কোরআন শেষ হয়ে যাবে বলছে, এর প্রতিবাদ করা দরকার? কই আপনাদের মুখে কোনোদিন শুনিনি যে কি বলে আমার আল্লাহর বিরুদ্ধে রেপ করা নাকি অন্যায় নয় বলেছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করা? আপনাদের হুজুরের মুখ থেকে তো কোনোদিন শুনিনি। এখন এই কথাটাকে নিয়ে যে আপনাদের যদি আমাদের কোনো মুরিদ বলে যে তোদের হুজুর মুসলিম সূরাতে মুনাফিক রে, তাহলে আপনাদের ভালো লাগবে কি? যেমন ভালো লাগে না, এরাও আমাদেরকে ভালোবাসে, আমাদের বিষয়ে কিছু বললে এদেরও ভালো লাগে না। আর প্রশাসনকে বলবো নিরপেক্ষ কাজ করবেন। আমি মাফ করে দিয়ে যাচ্ছি, আপনারা সাক্ষী রইলেন। যদিও ক্ষমা চাই, ক্ষমা না চাইলে মাফ নেই, ক্ষমা না চাইলে মাফ নাই। কারণ ইসলামের উপরে কোনো বেটা নয়, আল্লাহর বিচার করে দেবে তাহলে। কিন্তু আপনারা যদি ক্ষমা চাই, আপনারা কথা আর বাড়াবেন না তো? আমি ভালোবাসা চাই, আমি সম্পর্ক চাই, আমি সমস্ত সিলসিলার সঙ্গে এখন এক করতে চাই। আমি দাদা হুজুরলে বাঁচবো, তুই তোর হুজুরলে বাঁচবি, কিন্তু মসজিদ বাঁচাবার স্বার্থে আমাদের এখন এক হওয়া দরকার আছে, কবরস্থান বাঁচাবার স্বার্থে এক হওয়া দরকার আছে। আর এটাও অন্য সিলসিলারা শুনে রেখে দাও, বাংলায় যদি তোমরা আমাদের সাথ নাও দাও, আবু বকরের ভক্ত মুরিদরা বাংলায় যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও বলে যাচ্ছি, মসজিদ তোমারও আল্লাহর ঘর, আমারও আল্লাহর ঘর, কোরআন তোমারও আল্লাহর, আমারও আল্লাহর, নবী তোমারও, নবী আমারও, দ্বীন ইসলাম তোমারও, দ্বীন ইসলাম আমারও। আমাদের কিছু সিলসিলার মানুষ আছে, সাধারণ লোক, তাদেরকেও বলবো তোমরাও তোমাদের হুজুর মৌলী সাহেবদের বুঝাও এক হতে। যদি না হয় তোমাদেরকে ভাবতে সময় দিলাম, দেখো তো এরা কারা, দরকার আছে না নাই? আজকে যখন মব লিঞ্চিং করে কোন মুসলমানকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে না হয়নি? তাই আমি বলবো অন্যান্য সিলসিলার ভাইদেরকে বলবো, তোমার পীর তোমার কাছে প্রিয়, তোমার আমির তোমার কাছে প্রিয়, তুমি তোমার পীর আমিরকে নিয়ে থাকো। তুমি যদি এদের পীরেদের ঘরে গালিগালাজ করো, এরা তাহলে তোমার পীরকে কাল গাল দিলে ভালো লাগবে তো? তাহলে নিজেদের মধ্যে এখন ঝগড়া করার সময় নয়, এখন সময় তোমার পীর আমার পীর, মুসলমানদের একজনই আল্লাহ, তিনি আমাদের সবার আল্লাহ। তার উপরে আঘাত দিচ্ছে, 7 দিনের উপরে আঘাত দিচ্ছে, তার কোরআনের উপরে আঘাত দিচ্ছে, তার ইসলামের উপরে আঘাত দিচ্ছে। আরে নবী তো আমাদের সবার প্রিয়, সেই নবীর উপরে আঘাত দিচ্ছে। আই লাভ মুহাম্মদ রাসূল লিখার জন্য উত্তর প্রদেশে কানপুরে অত্যাচার হচ্ছে, ওই আই লাভ মুহাম্মদ রাসূলের উপরে আঘাত দিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে তোমাকে আমাকে ভাবা দরকার, দুনিয়ার রাজনীতির স্বার্থে আল্লাহ যদি ভুলে যাও, তোমার উপরে লানত হোক। দুনিয়ার রাজনীতির স্বার্থে নবী যদি ভুলে যাও, তোমার উপরে লানত হোক। দুনিয়ার রাজনীতির স্বার্থে মসজিদ মাদ্রাসার দিকে দুশমন হয়ে যাও, তোমার উপরে আল্লাহ লানত হোক। রাজনীতি করছো করো, সমাজনীতি করছো করো, ব্যবসা করছো, কিন্তু আল্লাহ রাসূল দ্বীন ইসলামকে ভুলে নয়। ঠিক না বেঠিক? জোরে বলো। আজ যখন কোন আদিবাসী বিপদে পড়ে, নওশাদ সেখানে যায়। আজ যখন কোন দলিত বিপদে পড়ে, সেখানে যায়। আজ যখন অন্য সিলসিলার কেউ বিপদে পড়ে, সেই মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন হয়ে চলে যাচ্ছে। ওরা কেউ আমাদের সিলসিলার নয়, কিন্তু নওশাদ সেখানে কেউ আন্দোলন করছে। কেন? মানুষ, মানুষ। তাহলে আজকে ভাবো আমার ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে বলবো, আমাকে যদি ভালোবাসেন, ক্ষমা যদি চাই, আমি মাফ করে দিয়ে যাচ্ছি, ছোট করে দেবেন। শুনছেন তো নাকি? আর অন্য সিলসিলা যিনারা আছেন, তিনাদেরকে বলবো নিজেদের মধ্যে মাশওয়ারা করেন, করে একে অপরকে বলেন, এলাকার শান্তির জন্য একে অপরের বিষয়ে সমালোচনা যেন না করে। ভালো লাগছে না মানতে হবে না, আপনাকে তো আপনার পীরকে তো আমাদেরও অনেকে মানে না, তাহলে কি গালিগালাজ করে আমাদের মুরিদরা? না, কেন? দাদা হুজুরের আদর্শ এটা নয়, এটা মাথায় রাখবেন। এই জায়গায় এক হওয়ার দরকার। যদি এরপরও আপনাদের পীরেরা এক না হতে চায়, আলেমরা এক না হতে চায়, সাধারণ মানুষকে বলবো, পীর মৌলী সাহেব বড় জায়গায় আছে, বড় জায়গায় সেটিং করে নেবে, তোরা নিচুতলায় বিপদে পড়ে যাবি। কথা মাথায় ঢুকছে? একটু বুদ্ধি খাটাও, বুদ্ধি খেটে ভাবো। তাহলে আমি কি কথা বললাম? অন্যায়কে হাত দিয়ে রোখো, নাই মুখ দিয়ে প্রতিবাদ করো, নাই অন্তর থেকে ঘৃণা করো। তা না করে কেউ যদি অন্যায়ের সাথ দেয়,
ইমান থাকবে। আর শেষ কথা বলে যায়, কোন লোক যদি কোন লোককে আল্লাহ বলে, কোন লোক যদি কোন লোককে আল্লাহ বলে, এর প্রতিবাদের দরকার আছে না নাই? প্রতিবাদ করা ছেড়ে দিলি, তাকে সাপোর্ট করা হয়, তার মানে আল্লাহ বলে মেনে নিলাম না নিলাম না? আজকে বলেন আমার রাজ্য সরকারকে, এই রাজ্যের এমএলএ নির্মল মাঝি আল্লাহ বলেছে মমতাকে, শুনেছেন না শোনেননি? তাহলে এর পরও প্রতিবাদের দরকার আছে না নাই? কিন্তু আমরা দেখি উত্তরপ্রদেশে কিছু হলে প্রতিবাদ হয়, হওয়া দরকার। প্যালেস্টাইনে কিছু হলে প্রতিবাদ হয়, হওয়া দরকার। যে কোনো অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার। কিন্তু রাজ্য সরকারকে যখন আল্লাহ বলা হলো, এর প্রতিবাদ উলামারা করেন কেন? ওই জায়গায় যখন আব্বাস সিদ্দিকী প্রতিবাদ করে, তখন আব্বাস খারাপ হয়ে যায়। তাহলে তোদের খারাপ বলাটা খারাপ নয়, আল্লাহ যদি খারাপ বলে খারাপ, তাই তো নাকি? আসেন সালাম দেবো, ইয়া নবী সালাম। ভাই একটা জিনিস দেখাচ্ছি, একটু মন দিয়ে দেখবেন, একটু মন দিয়ে দেখবেন, ভুলে গেছি, একটু দেখবেন। নিশ্চয়ই আপনারা জানেন আমি একটা নলেজ সিটি করছি। আপনারা আমার নলেজ সিটির দাতা হয়েছেন। গতবারে এসে বলেছিলাম ওই পাশে কোন একটা জলসায় ইসাল সাহেব যাবেন, প্রত্যেকে 1000 করে টাকা নিয়ে যে বাৎসরিক দাতা হবেন। বলেন আপনারা হয়েছেন? কেন হলেন না? মোবাইলের খরচ করছেন, খাওয়াটা ছাড়েন না কেন? মোবাইলে খরচ করছেন, খাওয়া দাওয়া করছেন, সব জায়গায় টাকা খরচ করছেন। বছরে 1000 টাকা ভাইটাকে বিশ্বাস করে ভাই যে নলেজ সিটি করছে, নলেজ সিটিটা আপনি করবেন না? কথা বলুন, কথা বলুন। তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, আমার সাথ কারা দিতে চান একটু হাত তুলে দেখান। হাত লম্বা করে তুলুন। এ কথা ঠিক তো? হাত নাবান। এটা 25 চলছে, আর কদিনের পরে 26 আসবে। সামনে 3 দিন ইসাল সাহেব আসবে। ইসাল সাহেব হোক আর 26-এর মধ্যে যারা হাত তুলেছেন, ইনকাম করছেন বছরে 1000 টাকা দাদা হুজুরের নলেজ সিটিতে, আমি ভাই আমার উপরে বিশ্বাস রেখে আমার নলেজ সিটির দাতা হতে পারবেন? হাত তুলে দেখান, পারবেন? আমি জোর করছি আপনাদের উপরে। তাহলে আজ আপনার এলাকার ছেলে আমার নলেজ সিটিতে পড়ছে, হাত নাবান। কালকে ওখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, নার্সিং কলেজ হবে, আরো অনেক কিছু শিক্ষা প্রতিষ্ঠান হবে। আপনাদের ছেলেরা পড়বে, কালকে পড়ার জায়গা পাবেন না, বিভিন্ন জায়গায় যাবেন, পিটিয়ে লাশ ঘরে পেটিয়ে দেবে, মা বোনেরা বোরখা পরে যাবে, স্কুল থেকে বার করে দেবে। ইজ্জতের সঙ্গে পড়বেন কোথায়? তাহলে আমি জোর করলাম আপনাদের, এই জোর করলাম, যারা পারবেন 1000 টাকা বছর